একটা আইডিয়া পাইছি। হ্যাঁ, একটা আইডিয়া পাইছি, আমাদেরকে আর 2-3 বছর বেকার থাকতে হবে না, এবং সেইটা যদি আমরা ঠিক মতো করতে পারি তাহলে আমরা মনে করেন যে ব্যবসায়িক মালিক সমিতিতে আমাদের নাম লিখে দিতে পারি। ওয়েলকাম ওয়েলকাম, বলুন বলুন। আমরা আদার ব্যবসা করতে পারি। আমার এক চাচা, মানে দু সম্পর্কে মামা আর কি, চাচা না মামা, সে ওই বান্দরবনে থাকে, সেখানে প্রচুর মানে যথেষ্ট কম দামে আপনি আদা পাবেন, সেটা এনে আমাদের এই বাজারে বিক্রি করবো। শুনছি মানুষ বলে আদার ব্যাপারী হয়ে জাহাজের খোঁজ নিচ্ছে, আর আপনি জাহাজের ব্যাপারী হয়ে আদার খোঁজ নিচ্ছেন। ও বাবা, নিজেকে কি আপনি জাহাজের লোক মনে করেন? জাহাজ এখন ঢেউয়ে নড়বড় করছে, সেখানে আমরা কী করবো না বুঝতে পারছি না। এর চেয়ে আদার ব্যবসাটা করি খুবই ভালো। আদার উপকারিতা সম্পর্কে আমার ধারণা আছে। আচ্ছা শোনেন, যে বল্টুকে দিয়ে কিছু চকলেট কিনে ওর হাতে দিয়ে বলতে হবে, মানে আমাদের রেজিস্ট্রেশন লেটার তো নিশ্চয়ই ডেবিট ভাই ড্রয়ারে বা ফাইল টাইল ওখানেই আছে কোথাও। আপনি বোধহয় জানেন না, রাষ্ট্রীয়ভাবে শিশু শ্রম খুবই বাজে একটি বিষয়। এর মধ্যে আপনি শিশুকে চুরিবিদ্যা শেখাচ্ছেন। নিজের পিঠ বাঁচান আগে আপনার। নিজের পিঠ বাঁচা থেকে যদি ধরা খান, আপনি চিন্তা করেন শিশু নির্যাতন, শিশু চুরির দায়ে, মানে শিশুকে দিয়ে চুরি প্রশিক্ষণের দায়ে আপনি আরও কী বিপদে পড়তে পারেন। অন্য কিছু ভাবেন। আদার ব্যবসাটা করতে পারে, আমার মনে খারাপ হবে না। চল আমি আপনি কালকে বান্দরবন যাই, গিয়ে কিছু আদা দেখে আসি। আর আদা তো শরীরের জন্য নানা কারণে উপকার করে। আপনার পেট গুড়গুড় করবে, আদা খাবেন। পেট ব্যথা করবে, আপনি আদা খাবেন। আপনার গলা খুশুর করছে, আদা খাবেন। বান্দরবনে যাওয়ার আগে কাবরান বাজারে গিয়ে আপনি 1 কেজি আদা কিনে নিয়ে আসেন। সকালবেলা ঘুমের থেকে উঠে আদা আর জল খেয়ে তারপরে আপনি লাগেন এই ব্যবসায়। না, সেটা না, হয়তো আমরা আদা জল খেয়েই নামতে হয় যে কোনো কিছুতে, সেই জন্য আদাটার প্রয়োজনীয়তা সব ক্ষেত্রে আছে বলে আমি বলছিলাম। দেখেন আপনি সাইকেল কই পাইছো? আমার এক ভক্ত দিছে। ভক্ত দিছে? খুব ভালো কথা, কিন্তু সাইকেল অফিসের মধ্যে চালাবা, কোনো রকম বাইরে যাওয়া যাবে না, ঠিক আছে? বাইরে গেলে কিন্তু মাইক দিব, ঠিক আছে? আপডেট কি? কিসের আপডেট? আচ্ছা আপনি হঠাৎ উড়ে এসে এরকম আজব আজব প্রশ্ন করেন কেন? উড়ে কই আসলাম, আমি তো হেঁটে আসলাম। কি জানতে চান বলুন। না, আপনারা অনেক 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 ব্যবসার প্ল্যান করতেছিলেন, লাস্ট পর্যন্ত কোনো কিছু ফিক্স করতে পারছেন? আচ্ছা আপনি কি আমাদের কথাবার্তা আড়ি পেতে শোনেন? গাড়ি পাতা লাগে না, কিছু কিছু লোকের হাব ভাব, হাঁটা চলা, কথা, এসব দেখলেই বোঝা যায়। তাহলে হোটেল ব্যবসায় ঠিক করলেন নাকি? ভালো, 5 স্টার হোটেল। আপনি খুঁচা মারা ছাড়া কথা বলতে পারেন না? খোঁচা দিলাম কই? আমার কথাই আপনার কাছে খোঁচা মনে হয়। আপনি জানতো জান যাবো না। তাহলে আপনি বসে থাকেন, আমি যাই। না 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 না, বসেন, যাই। বল্টু, সাইকেল এখানে কেন? যাও, ওদিকে যাও। এটা তো সাইকেল না, এটা আমার বন্ধু লালটু। ও, তো লালটু নিয়ে ওদিকে যাও। লালটু, ভাই সালাম দাও। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। এবার যাও, কাজ করি। হ্যাঁ, সেটাও যে এখনো করো, এই তো বেশি।
নুসরাত, সব কিছু ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তারপর তোমাকে নিয়ে আমি পালাবো। পালাবো মানে আমার এই মানসিক যন্ত্রণা, কাজের চাপ, আমার কিচ্ছু ভালো লাগছে না। বিয়ে করে তো মানে বিয়ের আগে তো আর পালাতে পারিনি, মানে পালিয়ে বিয়ে করতে পারিনি, বিয়ে করে পালাবো। ভাই এটা কোনো কথাই লোকন এইটা কোনো কথা হইল কম মানে? ভাই যে আপনারা হোটেল করতে আছেন হেডি তো মরে কইলেন না, জানাইলেন না। আমরা হোটেল খুলতেছি, কে বললো? শুনলাম ভাই, মাসের মাই শুনছি। অসুবিধা নাই ভাই, হোটেল যখন করতে আছেন এটা মেনু কিন্তু মনে ঠিক করে হালাইছি। ধরেন বাংলা খাবারের মধ্যে হইব টাকি মাছ ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, পুঁটি মাছের ভর্তা। এবার শাক সবজির মধ্যে হইব যে গ্রামের মধ্যে ওই যে শাক সবজি মনে করেন, ধরেন যে ঢেঁড়স শাক, সিজিঙের শাক, এই ধরনের যত শাক আছে সেইগুলি। আর বিদেশি যেগুলো আছে না, যে থাই চাইনিজ, ওই যে মনে চাইনিজ যেগুলি খাই, মনে করেন যে চাইনিজের মধ্যে থাক, মনে করেন ধরেন ওই যে ব্যাং আছে না, ব্যাং মনে করেন যে, এবার সাপের ঝোল, এবার মনে করেন যে আর ওই যে ইটি আছে না অনেক কিছু, মনে করেন যে আর মনে করেন যে এই হইব যে এটা কাচ্চি বিরিয়ানি, বোরহানি, চিকেন বিরিয়ানি, রোল, ভেজিটেবল, শাকসবজি, সব ধরনের মনে করেন যে খাবার তৈরি করুন। ঠিক আছে না ভাই? সাপের ঝোল? হ্যাঁ। ব্যাঙের ওই যে রান আছে না পিছনে, রাম দরিয়া, ওই রানের মনে করেন যে ওইটা লেগে ই করবো, লেগে চিকেন গ্রিল। ভাই মেনুগুলো ঠিক আছে না? হ্যালো। হ্যাঁ মৌ। আরে অফিসে এক একজন এক এক ধরনের কথাবার্তা বলে মাথাটা না নষ্ট করে ফেলছে একদম, কিচ্ছু ভালো লাগছে না। ভাবলাম তোমার সাথে একটু কথা বলি, মনটা ভালো লাগবে। এখন ভালো লাগছে? হ্যাঁ, এখন তো লাগছেই। অপু ভাই, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। তাই নাকি? বলো বলো। এখন তো এটা আপনার সাথে বলা যাবে না, আর আমি যদি এখন এটা আপনার সাথে শেয়ার করি তাহলে তো এটা সারপ্রাইজ থাকলো না, তাই না? খুব তাড়াতাড়ি এটা জানতে পারবেন। ঠিক আছে, এখন রাখি, বাই। কি হয়েছে ইদানিং আমি কিছু বুঝতে পারছি না। এইভাবে রাস্তার উপর ফুটপাথে বসে আছে, কোনো মানে হয়? অনেক মানে হয়, বসে থাকো, ভালো লাগবে। তাই বলে আমি রাস্তার উপর বসে থাকবো? হ্যাঁ, রাস্তার উপর বসে থাকবো, দুজনের হাতে দুটো থালা থাকলে ভালো হতো। অফিসের কেউ যদি দেখে যে আমরা দুজন এইভাবে বসে আছি, কি ভাববে তারা? কি ভাববে সেটা আমি জানি না নুসরাত, যা খুশি ভাবুক, আমার কোনো অসুবিধা নেই। হয়েছে অনেক, ফুটপাথে বসে রাস্তা দর্শন হয়েছে, এখন প্লিজ চলো, প্লিজ চলো। আরে বসো না একটু, এখানে বসে একটু নিশ্চিন্ত লাগছে, মনে হচ্ছে দাঁড়ালেই আবার দুশ্চিন্তা শুরু হবে। ঠিক আছে, তুমি নিশ্চিন্তে বসে থাকো, আমি গেলাম।
লালটু মাছ ধরতে খুব মজা না? এই বলতো ভাই কথা কই না কথা কইলে লালটু কথা কয় না, দেখো কত বড় মাছ ধরি। বলতো ভাই আজ যদি মাছটা ধরুম না, এটা দিয়ে কি করবো জানো? কি? এটা মনে করো অফিসে নিয়া তৈল দিয়া করকরা ভাজি করবো। মনে করো যে গ্রিল ফিশ করবো। গ্রিল ফিশ কি? ওটা যখন বাজ্যে তোমার খাওয়াম না, তখন এই বুঝবা গ্রিল ফিশ কি। মাছটা ধরিয়াকে দেখো। লালটু গ্রিল ফিশ খাবা? খাওয়া মানে আগে ধরিয়ে লই মাছ, দেখো মাছ ধরো দেখো। বলতো ভাই আজ মনে কবালে মাছ নাই, ধরো যাই গেল। লাও ওঠো মাছ দিনি মাছ যেহেতু না এটা লাও। হাঁটো লাও, লাও তুমি হাঁটো। বলটু তুমি কি করো? মাছ ধরতে আইছি। এই ওখানে মাছ ধরছেন? হ্যাঁ, তোরা মানা করছো ওরা অফিস থেকে বের করবি না, আবার যদি ঝামেলা হয়। না ভাই কোনো ঝামেলা হইবে না। যাও বলটু, যাও অফিস যাও। এই ওখানে অফিস যা, একদম সোজা অফিস, ঠিক আছে ভাই, অন্য কোথাও না। চলো চলো চলো। ওঠো, উঠে চালাও। যাও। এই কাচ্চি শুন, আচ্ছা আমি মানুষটা কেমন কত? ভাই আপনি তো অনেক ভালো মানুষ। তাই চাকরি গেলে এই কথা কবি? হ্যাঁ ভাই, যে ভালো হয় তো ভালো সবসময় কই দিবে। আমি ভালো বলটু? ভালো। অল্প ভালো না বেশি ভালো? খুব ভালো। গুড। কাচ্চি আচ্ছা আমার বয়স কত তোর মনে হয়? ভাই আপনার দেখিয়া তো মোর মনে হইতেছে কমসে কম 60 বছর হইবে আপনার বয়স। কি? আমার তো মনে হয় 65। 65 মনে হয়? আর লালটু কয় 70। এই যা অফিস যা, অফিস যা। কাজই করে একদম সোজা অফিসে। না, রেস্টুরেন্ট ব্যবসায়ী কনফার্ম। আপনি শিওর? হ্যাঁ, যেই ব্যাপার নিয়ে আপনার সাথে কথা বলি আপনি একটা কনফিউশনে ফেলে দেন। আপনি শিওর মনে হয়, আচ্ছা কি হবে কি হবে না, কুফা লাগাবেন কেন? আপনি বলেন যে অবশ্যই কনফিডেন্টলি বলবেন, দেখবেন সব কিছু সলভ হয়ে যাবে। আপনার কনফিউশনের কারণে কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট আমরা ফেল করছি। ঠিক আছে, অবশ্যই। আর রেস্টুরেন্ট ব্যবসাটা আপনার আমার কাছে যে টাকা পয়সা আছে সেই টাকা দিয়ে আমরা শুরু করতে পারি। চাইলে মনে করেন যে সেকেন্ড হ্যান্ড জিনিস দিয়ে ব্যবসাটা শুরু করি, তারপরে যদি দেখি যে লাভজনক মনে হচ্ছে ব্যবসা একটা কাজ করি। চলে কোথায়? আমার লোকেশন দেখতে হবে না, জায়গা বুঝতে হবে না, সময়টা হাতে কম। এখনই যাবেন? এই মাস পরে কেউ উঠবেন থেকে কাচ্চি ভাই, মোর রুশ খাইতে মন চাইতেছে, কতদিন ধরে রুশ খাই না তো। ঠিক আছে, রোজ বানাই দিব না আপনারে, এটা আপনি খাইয়েন। বানানো রুশ না তো, বিয়ে বাড়ির রোস্ট। আচ্ছা ঠিক আছে, আপনারে বিয়ে বাড়ির রোস্টের মতো করে বানাই দেব, ঠিক আছে? বিয়ে বাড়ির মতো বানাই দিলে হইব না, বিয়ে বাড়িতে বইসে রুশ খাইতে মন চায়। আচ্ছা, মোর বিয়ের সময় আপনি বিয়ে বাড়ির রোস্ট খাইয়েন। বিয়ে করবে কবে? আরে করি আলাম, মনে করেন যে খুব তাড়াতাড়ি।
খাবি চল। ওঠ ওঠ না, আরে বাবা ওঠ না, ভাত খাবো তো। ওঠ ওঠ মিঠু, ওঠ ওঠ চল। ভাইয়া আমার খিদা নাই। খিদে নাই কেন? রাগে, ক্ষোভে, তাহলে কিসে? অভিমানে? ভালোবাসে? চল না, চল, আমার খিদে পেয়েছে তো, চল খাই। তুমি খাও আমার, প্লিজ। আচ্ছা আচ্ছা, মানে তুই কি আমার বোন না? আমি তোর ভাই, রাইট? আমি, আচ্ছা, আমি কি তোকে ভালোবাসি না? আমি দেখা, আমি তোকে ভালোবাসি না? ধর আমি তুই আমার বোন, আমি তোর ভাই, আমি তোকে ভালোবাসি। মানে তুই অন্যায় করলে আমি তোকে মারবো, কাটবো, মানে সব কিছু আমি করতে পারি না? আর কে করবে? আমি করবো, মা করবে, বাবা তো নাই। না মানে আমি, তুই তো কত ছোট না, মানে আমি তোকে। আমি ঠিক আছি, কোনো সমস্যা নাই, আমি রাগ করি নাই তো। না না, কিন্তু মানে তুই রাগ না করলে খাবি না কেন? হ্যাঁ, আমার মানে তুই মানে মানে তুই তো এমন কিছু করবি না আমার বোন হয়ে যায়, যে মানে যেটা আমি পছন্দ করি না, আমি চাই না, যেটা ঠিক না, সেরকম কিছু তুই করবি? মানে আমি যদি তোর যেটা ভালো লাগে না, পছন্দ করিস, সেরকম কাজ করলে তোর ভালো লাগে? লাগে না তো, না? চল, আমি কি ভাববো? আমি তোর ভাই, আমি তো তোর মানে তোকে কিছু বলতে পারি না, বলার কোনো অধিকার রাখি না আমি। হ্যাঁ তাই তো, মানে এরকম না ভাইয়া। তাই তো, মানে আমার তো মনে হচ্ছে আমি তোকে কিছু। আই এম সরি।